প্রিয় ভাইরা, রাসূলের মেরাজের ঘটনা তো অনেক লম্বা, আমি খুব সার সংক্ষেপে বলার জন্য চেষ্টা করব। সহিহ বুখারীর 349 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা এসেছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফুরিজা আন সাকফি বাইতি ওয়া আনা বিমাক্কাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি মক্কায় ছিলাম, আমার ঘরের ছাদ বিদীর্ণ করে দেওয়া হলো। তারপরে ফানাজালা জিবরিলু, হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আগমন করলেন। ফাফারাজা সাদরি, আমার বক্ষ বিদরণ করলেন। ওয়াসালাহু বিমাই জামজামা, আমার এই বক্ষকে জমজমের পানি দিয়ে ধৌত করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, সুম্মা জাআ বিকসতিন মিন যাহাবিন মুমতালিন হিকমাতান ওয়া ঈমানান। আল্লাহর নবী বলেন, একটি স্বর্ণের পাত্র আনা হলো, যে স্বর্ণের পাত্রের ভিতরে হিকমত আছে, ঈমান আছে। আল্লাহর নবী বলেন, ফাআফরাগাহু ফি সাদরি সুম্মা আতবাকাহু, সেই হিকমা, সেই ঈমান জিবরাইল আলাইহিস সালাম আমার কলবের ভিতরে ঢেলে দিয়েছেন। আল্লাহু আকবার। সুম্মা আতবাকাহু, সেটা আবার আগের মতো করে দিয়েছেন। মুসলিম শরীফের 300 নম্বর হাদিসের বর্ণনায় এসেছে, সুম্মা উতিতু বিল বুরাক, অতঃপর আল্লাহর নবীর সামনে বুরাক নামক বাহন আনা হলো। ওয়া হুয়া দাব্বাতু আবিয়াদু, যেটা সাদা একটা বাহন। আল্লাহর নবী বলেন, তাওয়িলু ফাওকাল হিমারি ওয়া দুনাল বাগলি, যেটা গাধা থেকেও বড়, তবে খচ্চরের চেয়ে ছোট। আল্লাহর নবী বলেন, এই যে বুরাকটা ইনদা মুনতাহা তরফি, তার এক একটা কদম দৃষ্টির শেষ সীমা পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা আল্লাহর সৃষ্টি, আল্লাহর অনুমতিতে চলে। মানুষ যেটা তৈরি করে, মানুষ তৈরি করেছে না, যেমন আপনার আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা একটা রকেট তৈরি করেছে, যেটার নাম দিয়েছে পার্কার সোলার প্রোব। এটা প্রতি ঘন্টায় 7 লক্ষ কিলো চলে। আল্লাহু আকবার বলেন না। এটা মানুষের তৈরি জ্বালানি দিয়ে চলে। আর বোরাক, চোখের দৃষ্টি যেখানে গিয়ে শেষ হয় সেখানে তার এক কদম পড়ে। আল্লাহু আকবার। আপনারা অনেকে জানেন যে মানুষের চোখের দৃষ্টি সেকেন্ডে 3 লক্ষ কিলো পর্যন্ত যায়। আল্লাহু আকবার। আল্লাহর সৃষ্টি, মানুষের দৃষ্টি আর মানুষের বানানো, তাহলে আমরা তুলনা করব না, কারণ ওটা হচ্ছে মানুষের বানানো আর এটা হচ্ছে আল্লাহর সৃষ্টি। এই বোরাক দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, আর মসজিদুল আকসা থেকে একেবারে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি। আমার ভাইরা, আল্লাহর নবী বলেন, ফাসিরতু হাত্তা আতাইতু বাইতাল মাকদিসি, ভ্রমণ করে আমি বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এসেছি। ফারাবাতুহু বিল হালাকাতিল্লাতী ইয়ারবিতু বিহাল আম্বিয়া, আল্লাহর নবী বলেন, যেই করার ভিতরে অন্যান্য নবীগণ তাদের বাহনকে বেঁধেছে, আমিও সেখানে বেঁধেছি। তারপরে নবীজি বলেন, তুম্মা দাখালতুল মাসজিদা, আমি মসজিদের ভিতরে প্রবেশ করলাম। ফাসাল্লাইতু ফীহি রাকাতাইনি, 2 রাকাত নামাজ পড়লাম। অন্য বর্ণনায় এসেছে, আল্লাহর নবী বলেন, ফাহুশিরাল আম্বিয়া উলি, সকল নবীকে আল্লাহর নবীর জন্য একত্রিত করেছেন। আল্লাহু আকবার। ফাকাদ্দামানি জিবরিল, জিবরিল আমাকে সামনের দিকে এগিয়ে দিলেন। হাত্তা আরামতুহুম, আমি সকল নবীর ইমামতি করেছি। আল্লাহু আকবার। এজন্য আমার নবী হলো ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সকল নবীদের ইমাম, সকল রাসূলদের কি ভাই? ইমাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তাদের ইমামতি করলাম। সুম্মা আখাযা বিয়াদি ফাআরাজা ইলা সামাঈদ দুনিয়া, তারপরে জিবরাইল আলাইহিস সালাম আমার হাত ধরলেন, হাত ধরে আমাকে প্রথম আসমানে নিয়ে গেলেন। আল্লাহু আকবার। আসমানে নিয়ে যাওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসমানের দরজার যে দারোয়ান ছিল তাকে বলল, ইফতাহ, এই খোলো, তাড়াতাড়ি খোলো। জিজ্ঞাসা করলো, মান হাদা, কাকে নিয়ে আসছেন, কে? আমরা জিবরিল, আমি জিবরাইল। আপনার সাথে কে আছে? বলে, মাইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। সাথে সাথে দরজা খুলে দেওয়া হলো। ভিভিআইপি, আচ্ছা একটা ভিভিআইপি, আল্লাহর নবী ছিলেন ভিভিআইপি। সাথে সাথে দরজা খুলে দিলেন, কোনো কাল বিলম্ব দেরি করলেন না। আল্লাহু আকবার। তারপরে আল্লাহর নবী বলেন, রাজুলুন কাঈদুন, আমি একজন ব্যক্তিকে দেখলাম, আলা ইয়ামিনিহি আসওয়াদাতুন ওয়া আলা ইয়াসারিহি আসওয়াদাতুন, যার ডান পাশে এবং বাম পাশে অনেক মানুষ আছে, ডান পাশেও আছে বাম পাশেও আছে অনেক মানুষ। ইযা নাযারা কিবালা ইয়ামিনিহি দাহিকা, ওই ব্যক্তি যখন ডান দিকে তাকান তখন তিনি হাসেন। ওয়া ইযা নাযারা কিবালা শিমালিহি বাকা, আর যখন তিনি বাম দিকে তাকান তখন তিনি কাঁদেন। আল্লাহর নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, উনি কে?
জিবরাইল আলাইহিস সালাম বললেন পয়গম্বর উনি হলেন আদম। সুবহানাল্লাহ, উনি আদম। নাসামাহু বানিহি, এই যে তার দুই পাশে যাদেরকে দেখছেন এরা হচ্ছে তার সন্তান। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম আমাদের নবীকে বললেন মারহাবান, মারহাবা, স্বাগতম জানালেন। বিন নবী সালিহ ওয়াল ইবনি সালিহ, হে সৎ নবী, সৎ সন্তান। আমাদের নবী আদম আলাইহিস সালামের সন্তানদের অন্তর্ভুক্ত, এই জন্য বলছেন সৎ সন্তান। আমার ভাইরা, এইভাবে প্রথম আসমান, দ্বিতীয় আসমানে হযরত ঈসা ও ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে দেখা, তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা, চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা, পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালামের সাথে দেখা, ষষ্ঠ আসমানে মূসা, সপ্তম আসমানে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা। সুবহানাল্লাহ। সবাই বলেছে মারহাবান বিন নবিয়্যিস সালিহ ওয়াল আখিস সালিহ, কারণ তারা তো ভাই। শুধু ইব্রাহিম আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালাম বলেছেন মারহাবান বিন নবিয়্যিস সালিহ ওয়াল ইবনিস সালিহ, কারণ এক হচ্ছে জাতিগতভাবে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীর পিতা, আর গোটা দুনিয়ার দিক থেকে বাবা হিসাবে ইন্নাকা আউয়ালু ওয়া আদম ইন্নাকা আউয়ালুল আম্বিয়া, সকল নবীদের বাবা হলেন আদম আলাইহিস সালাম, সকল মানুষের বাবা হলেন কে? আদম আলাইহিস সালাম, এবং সকল নবীর প্রথম নবী হলেন আদম আলাইহিস সালাম। আমার ভাইরা, তারপরে আল্লাহর নবী বলেন হাত্তা যাহারতু লিমুসতাওয়ান আসমাউ ফীহি সারিফাল আকলাম, আমি এমন জায়গায় গিয়ে পৌঁছলাম যেখানে আমি কলমের শব্দ পেলাম। সুবহানাল্লাহ। যেখানে মানুষের তাকদীর লেখা হয়। আল্লাহর নবী বলেন ফাফারাদাল্লাহু আলা উম্মতি 50 সালাতান, আল্লাহ তাআলার পয়গম্বরকে আল্লাহ তাআলা হাদিয়া দিয়েছেন 50 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত নামাজ? আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এটা আগে কত ছিল? 50 ওয়াক্ত নামাজ। শুনেন, রোজা, হজ, যাকাত, যত ইবাদত আছে কোনটাই সরাসরি আল্লাহ তাআলা দেননি, নবীর মাধ্যমে আমাদের কাছে পৌঁছেছেন। একটা ইবাদত সরাসরি দিয়েছেন কে? ওই ইবাদতের নাম কি? নামাজ। এজন্য যারা নামাজ না পড়বে তাদের শাস্তি কম হবে না বেশি হবে? সব গুনাহের চাইতে কঠিন, মর্মান্তিক, ভয়ঙ্কর শাস্তি হবে বেনামাজির। কার? বেনামাজির। এখন সিদ্ধান্ত আপনাদের। যে ইবাদত সরাসরি আল্লাহ তাআলা দিয়েছেন, যে ইবাদতের ফয়সালা হয়েছে আসমানে, সেটা জমিনে অবহেলা হবে, এটা আল্লাহ সহ্য করবেন? কোনোদিন সহ্য করবেন না। যাই হোক আমার ভাইরা, আল্লাহর নবী এগুলো নিয়ে আসছেন। মুসা আলাইহিস সালামের সাথে দেখা। মুসা আলাইহিস সালাম কি বললেন? ফা ইন্না উম্মাতাকা লা তুতিকু যালিক, পয়গম্বর 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন, আপনার উম্মত পারবে না, এটা আমি মুসার অভিজ্ঞতা। সুবহানাল্লাহ। এভাবে কয়েকবার আসা যাওয়া করলে পরে আল্লাহর নবী বলেন ইস্তাহইয়াইতু রাব্বি, আমি আমার রবকে লজ্জা করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আমার রবকে লজ্জা করি। বারবার যেতে লজ্জা না? আল্লাহ তাআলা বললেন হিয়া খামসুন ওয়া হিয়া খামসুনা লা ইউবাদদালুল কাউল, বান্দা নামাজ পড়বে 5 ওয়াক্ত, আমি আল্লাহ সওয়াব দান করব 50 ওয়াক্ত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 5 ওয়াক্ত কেউ যদি ঠিকভাবে সালাত আদায় করে, আল্লাহ তাআলা তার আমলনামায় 50 ওয়াক্ত সালাত আদায় করার সওয়াব দান করবেন। আমার ভাইরা, তারপরে আল্লাহর নবী বলেন আমি সিদরাতুল মুনতাহায় গিয়েছি, সেখানে বিভিন্ন রকমের রং বেরং দেখেছি। এগুলো ব্যাখ্যা আল্লাহর নবী নিজে বলেন আমি করব না। অতঃপর আমি জান্নাতে প্রবেশ করি। তুম্মা উদখিলতুল জান্নাহ, আমি জান্নাতে প্রবেশ করেছি। জান্নাতে ঘর বাড়ি দেখেছি, দুধের নহর দেখেছি, শরাবের নহর দেখেছি, উর গিলমান দেখেছি, এবং জান্নাতের বিশেষ মানুষ দেখেছি। হযরত বেলালকে তিনি সেখানে দেখেছেন, তার জুতার আওয়াজ শুনেছেন। দুনিয়াতে এসে বেলালকে জিজ্ঞাসা করলো, হে বেলাল, আরে তুমি কি এমন আমল করো, জান্নাতে তোমার জুতার আওয়াজ শুনেছি। আল্লাহু আকবার বলেন। মুসলিম শরীফের বর্ণনা, হযরত বেলাল বলেন ইয়া রাসূলুল্লাহ, বেশি কিছু আমল তো করতে পারি না, ওযুর পরে 2 রাকাত নামাজ পড়ি। ওযুর পরে কয় রাকাত নামাজ? প্রত্যেক ওযুর পরে তাহিয়াতুল ওযু নামাজ পড়তেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আমলটা করতে রাজি আছে কিনা? তারপরে দেখেছেন একজন মহিলাকে, যিনি একটা বিড়ালকে পানি পান করিয়েছেন। একটা বিড়াল কষ্টে আছে, ওই বিড়ালকে পানি পান করিয়েছেন। আল্লাহর নবী পরে এসে বলেছেন এগুলো। যাই হোক আমার ভাইরা, তো জান্নাতের ভিতরে বহু নাজ নিয়ামত আল্লাহর নবী দেখেছেন। যাই হোক, এই ছিল জান্নাতের বর্ণনা। তারপরে আল্লাহর নবীকে জাহান্নাম দেখালেন। জাহান্নামে বেনামাজির শাস্তি দেখেছেন, জিনাকারীর শাস্তি দেখেছেন, সুদখোরের শাস্তি দেখেছেন, ধনী যারা যাকাত দেয় না তাদের শাস্তি দেখেছেন, যারা আমানতের খেয়ানত করে তাদের শাস্তি দেখেছেন, যারা অন্যের উপরে জুলুম করে তাদের শাস্তিও আল্লাহর নবী দেখেছেন। তারপরে আল্লাহর নবী যখন মেরাজ শেষ করে দুনিয়ার জমিনে আসলেন, মক্কার কাফেরদেরকে যখন এই কথাগুলো বলেছেন, মক্কার কাফেররা কি বলেছে শুনবেন? মক্কার কাফেররা বলে যে মুহাম্মদ ভালো করে পাগল হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ।
আমরা মক্কা থেকে শাম পর্যন্ত যেতে আমাদের কতদিন লাগে, মাসের পর মাস ভ্রমণ করি। সে মসজিদুল হারাম থেকে বাইতুল মাকদিস পেরিয়ে 7 আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা, তারপরে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছে এক রাতের ভিতরে। এটা কি সম্ভব? এটা কি বর্তমান সময়ে যদি বৈজ্ঞানিক তখন যদি থাকতো, তারা তো বলতো মুসলমান ভালো করে পাগল হয়েছে, মুসলমানের নবীও পাগল হয়ে গিয়েছে, নাউজুবিল্লাহ, মুসলমানও পাগল হয়েছে বিশ্বাস করে। এই কথা বলতো কি বলতো না বলেন? আরে বিজ্ঞান মনস্ক আমাদের কিছু মুসলিম ভাই আছে না, তারাই তো বলতো, এখনো তারা বলে এটা অসম্ভব, এটা মোহাম্মদের বানানো কথাবার্তা, নাউজুবিল্লাহ। যাই হোক আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, তখন মক্কার কাফেররা বিশ্বাস করে না। আল্লাহর নবীকে বলেন, আচ্ছা বলো, বাইতুল মাকদিসে তুমি গিয়েছো, কয়টা দরজা, কয়টা জানালা বলো। আল্লাহ তাআলা আল্লাহর নবীর সামনে গোটা বাইতুল মাকদিসকে স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী দেখে দেখে সব বলে দিয়েছেন। তারপরে যখন এটার উত্তর পেয়েছে সঠিক, এখন বলল, আচ্ছা আমাদের একটা কাফেলা মক্কা থেকে শামের রাস্তায় আছে, তাদের অবস্থা কি বলো। আল্লাহর নবী স্পষ্ট করে বলে দিয়েছেন, তাদের এই কয়টা উট আছে, তারা এই কয়জন, তাদের সফরের সকল হালত আল্লাহর নবী বর্ণনা করে দিয়েছেন। তাতেও মক্কার কাফেররা বিচার মানি তাল গাছ। কিছু মানুষ আছে কোরআন হাদিস দিয়া একেবারে ভালো করে যদি বুঝাইয়া দেয়, ওই কাফের মুশরিকদের মতো বিচার মানি তাল গাছ। কোরআন হাদিস আমরা মানি না, আমরা যেটা জানি, যেটা শিখছি, এটাই সত্য, এটাই আমরা মানবো। এর বাইরে হুজুররা তো কত কথাই বলে, আলেম ওলামারা কত কথা বলে, এত কথা শোনার কি টাইম আছে আমাদের? ঠিক এই জাতীয় মন মানসিকতার মানুষ তখনও ছিল, এখন আছে না নাই? আমার ভাইরা, তাহলে এই গোটা মেরাজের আলোচনা থেকে আমাদের জন্য শিক্ষণীয় কি? আমাদের জন্য 3টা শিক্ষা। কয়টা শিক্ষা বলেন? 1 নম্বর শিক্ষা, কষ্টের পরে সুখ আছে। বলেন 1 নম্বর শিক্ষা কি? কষ্টের পরে সুখ আছে। আপনি কষ্ট করবেন, ইনশাআল্লাহ সুখ পাবেন। কষ্ট করবেন না, কষ্ট ছাড়া সুখ পেতে চান, এটা কোশ্চিন কালেও সম্ভব নয়। এজন্য আমার ভাইরা কষ্ট করতে হবে। 2 নম্বর শিক্ষা হচ্ছে, নামাজ ছাড়া ইসলামে কোনো উপায় নেই। নামাজ আপনাকে পড়তেই হবে, নামাজ আপনাকে পড়তেই হবে। অসুস্থ আছেন, বসে পড়েন, শুয়ে পড়েন, ইশারায় পড়েন, তবুও নামাজ ছাড়ার কোনো নির্দেশ নাই। সুস্থ আছেন, দাঁড়িয়ে নামাজ পড়বেন, জামাতে এসে নামাজ পড়বেন, মা বোনেরা ঘরে পড়বে, আর মসজিদে যদি ব্যবস্থা থাকে মসজিদে পড়বে। নামাজ ছাড়ার কোনো হুকুম নাই। এ হচ্ছে 2 নম্বর শিক্ষা। 3 নম্বর শিক্ষা হচ্ছে আমাদের আকীদার পরীক্ষা, কারণ এগুলো তো আকীদা, বিশ্বাসের বিষয়। এটা কি সম্ভব? এটা কি সম্ভব? এই জায়গায় আমার আপনার ইমানি পরীক্ষা। বিশ্বাস করতে হবে আবু বকরের মতো। সুবহানাল্লাহ। মক্কার কাফেররা আবু বকরকে বলল, এ তোমার বন্ধু এর কি বলে, তোমার বন্ধু মুহাম্মদ এগুলো কি বলে, এটা কি সম্ভব? আবু বকর কি উত্তর দিয়েছেন জানেন? মুহাম্মদ বলেছে না, এটাই সত্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে এই 3টা শিক্ষা আমরা ইনশাআল্লাহ পালন করার জন্য চেষ্টা করব। আর আল্লাহর নবীকে আল্লাহ তাআলা 3টা জিনিস হাদিয়ে দিয়েছেন। কয়টা জিনিস? 3টা। এক হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর সূরা আল বাকারার শেষ 2 আয়াত 285 286। বলেন 285 286। আমানা রাসূল থেকে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত বহুত ফজিলতের কথা মুসলিম শরীফের বর্ণনা এসেছে। কেউ যদি রাতের বেলা এটা পড়ে, কাফাতাহু, তার জন্য এটা যথেষ্ট। সুবহানাল্লাহ। আর 3 নম্বর হাদিয়া হচ্ছে, ওয়ায়ুগফারু লিমান মাতা মিন উম্মতিহি লা ইউশরিকু বিল্লাহি শাইআ আল মুকহিমাত। কোন বান্দা যদি মারা যায় শিরিক না করে, সে যত বড় গুনাহ করুক না কেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন, তবে তওবা করতে হবে। তওবা করতে হবে শিরিক থেকে, তাহলেও আল্লাহ তাআলা ক্ষমা করবেন। তাহলে আমার ভাইরা, এই মেরাজ এবং ইসরা থেকে আমরা এতক্ষণ পর্যন্ত যে আলোচনা শুনেছি, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার বুঝার তৌফিক দান করেন। আমিন।